প্রিয় দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন বিজ্ঞানের চরম উন্নতির যুগে মানবের পরাজয়ের ঘটনা। বিষ করোনা নামের এক ভয়াবহ অজানা মহামারী। যুগে যুগে মানবের উপর এমন আঘাত সবসময় এসেছে। আমাদের মতো এমন গরিব দেশে যখন এই মহামারী প্রকোপ আকার ধারণ করেছে, ঠিক তখনই কেউ এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে, কেউ বা জীবন বাজি রেখে মানবতার সেবায় এগিয়ে এসেছে। সমস্ত দেশ যখন স্তব্ধ হয়ে গেছে, ঠিক তখন আত্মীয় স্বজনকে রাস্তায় ফেলে করোনার ভয়ে সবাই ছুটে চলেছে। ঠিক তখন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী, ডাক্তার, পুলিশ। এই যোদ্ধাদের জীবন নিয়ে আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। যোদ্ধারা কি জয়ী হয়েছিল, নাকি নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, সেটা হয়েছিল? তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। স্যার আমার কাছে আসুন না স্যার। স্যার আমি করোনা রোগী। তো করোনা রোগী থেকে গিয়েছে, হ্যাঁ? করোনা রোগী? সত্যি তো তোর গায়ে জ্বর? হ্যাঁ স্যার, আমার করোনা হয়েছে। তুই করোনা টেস্ট করিসনি? স্যার আমাকে গরিব মানুষে কে টেস্ট করে বসে? তুই করোনার ভিতরে চুরি করিস কেন? স্যার আমি তো অভাবে চুরি করি স্যার। যারা স্বভাবে চুরি করে তারা স্যার তা করে তো ধরেন না স্যার। এই, আমরা খারাপ লোকগুলোকে যদি না ধরতাম তাহলে পেপার পত্রিকায় দেখতে পাতিস? পেপার পত্রিকায় আসে বলে তো তোদের মতন মানুষ জানতে পারে যে আমরা খারাপ মানুষ গেলে ধরি কি ধরি না। তো সাহস তো কম না, তুই দিনে দুপুরে চুরি করছিস। স্যার স্যার করোনার কারণে যে কাজটা করতাম সে কাজটাও হাতছাড়া হয়ে গেছে স্যার। আর ঘরে যা ছিল সব বেঁচে কিনে ঘর ভাড়া দিছি স্যার। ঘরে খাওয়ার মতো কিছুই নাই স্যার। স্যার আর 2 দিন যাবত আমার ফুলামায় আমি সহ না খায় রয়েছি স্যার। আর বাধ্য হয়ে এই কাজ করছি স্যার। তোর বাসা কোথায়? স্যার সামনের মহল্লায় স্যার। সামনে মহল্লায়? চল তোরা থানায় নিয়ে যাবো। স্যার আমি এই আটাটা আমার বাসায় দিয়ে আসি স্যার, তারপরে আপনি থানায় নিয়ে আসেন। কেন, তুমি কোনো সাহায্য পাওনি? স্যার আমাকে গরিব মানুষকে কে সাহায্য করবো? না খায়া থাকলেই বেকি আর খায়া থাকলেই বেকি। কমিশনার স্যারের কাছে গেলাম, ভোটার আইডি কার্ড দেখে কয় তুমি তো গ্রামের মানুষ, তোমারে তো সাহায্য দেওয়া যাইব না। স্যার আমার ঘরে 2টা ফুলামাই আছে স্যার, ওরা না খায়া রয়েছে স্যার। স্যার বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছে স্যার আমার। আরে এ আমার আটা চুরি করেছে আর আপনি এর সাথে খাতির আলাপ করছেন? একে ধরেন। ছাড়েন, দূরে দাঁড়ান। আপনি কে? আপনি কি দোকান? আমার দোকান থেকে ওই আটা চুরি করেছে। আটা চুরি করেছে? আপনার আটার দাম কত? আমার আটার দাম 76 টাকা। আমি আটার দাম দিয়ে দিচ্ছি। ওনার পরে কোনো দাবি সুবার এখন আপনাকে 100 টাকায় দিয়ে দিলাম। ওই 76 টাকার বাকি টাকা ফেরত দিতে হবে না। আপনি যান। স্যার আপনি আমার জন্য। হায় রে, ইস, মানুষ হয়তো মানুষকে দেখতে হবে। আমিও তো বেতন পাই সরকার থেকে, দেখি তোমাকে কতটুকু কিছু করতে পারে কি। কমিশনার সাহায্য করলো না। তুমি 1000 টাকা রাখো ভাই। স্যার 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 আমি স্যার আমি আমি আপনার মতো ভালো মানুষ পাইনি স্যার। কান্দো না ভাই, তুমি কান্দো না, তোমার দুঃখ আমি বুঝি। শোনো, আমাদের পুলিশ প্রশাসন থেকে যে সমস্ত সাহায্য দেয় আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। তোমার বাড়িটা কোথায়? কোন বাড়িটা তোমার? আমার এই দোকানের পিছনেই স্যার আমার বাড়ি। এই দোকানের পিছনে? আচ্ছা, ওই তোমার নামটা কি বলবো? স্যার করিম স্যার। করিম নাম বলে চিনবে সবাই? আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও। আমি তোমার পুলিশের পক্ষ থেকে যা সাহায্য আসবে, যেখান থেকে আসবে, আমি তোমার বাসায় আমি নিজে পৌঁছাই দেবো।
আপনার মতো যেন ঘরে ঘরে সবাই যেন ভালো হয়েছে। দোয়া করো ভাই, দোয়া করো। এই সময় তো সবাই সবাইকে পাশে থাকতে হবে ভাই, এটা আমরা বুঝি। ঠিক আছে, যাও, তুমি যাও। মিলন, মিন্টু ওখানে কি করে? কি জানি কি করে। আরে ওকে ধরা বাদ দিয়ে কি করতেছে ওখানে? স্যার আসিছি স্যার। কি খবর? ওকে ধরা বাদ দিয়ে আপনি টাকা দিয়ে চলে আসলেন কেন? স্যার টাকাটা আমার নিজের বাজার করার জন্যই টাকাটা ছিল স্যার, কিন্তু ওর কথা শুনে ও এখন পর্যন্ত বলে করোনার মধ্যে কোনো সাহায্য পায়নি, এই জন্য চুরি করেছে স্যার। আবার বলতেছে স্যার কান্নাকাটি করে যে 2 দিন ধরে নাকি বাচ্চা টাচ্চা কিছু খাওয়া দাওয়া করেনি, তাই আমার টাকাটা দিলাম তাকে বাজার করার জন্য। আচ্ছা, স্যার ও তো মিথ্যা কথাও বলতে পারে। না স্যার, ও পেশাদার চোর না স্যার, ওই অভাবে পড়ে চুরি করতেছে। বাচ্চারা 2 দিন ধরে না খায় আছে, আমি ওর সব কথা বিশ্বাস করেছি স্যার। আপনিও শুনলে আপনিও বিশ্বাস করতেন স্যার। আচ্ছা, আপনি যখন বিশ্বাস করে টাকা দিয়েছেন জি, কি স্যার। আর করা যাবে? স্যার আচ্ছা যাওয়া হয়েছে, মাস্ক পরেন, মাস্ক পরে চলেন। স্যার মাস্ক আরেকটা খুলে রাখছেন কেন? স্যার স্যার পরেন মাস্ক, পরেন মাস্ক। স্যার আরেকটা রিকোয়েস্ট আছে স্যার আপনাদের কাছে। বলেন। যদি পুলিশ প্রশাসন থেকে কোনো সাহায্য হয় তাহলে অবশ্যই তাকে দিতে হবে, আমি তাকে কথা দিয়েছি স্যার। ও কথা দিয়ে আসছেন? জি, স্যার। আচ্ছা ঠিক আছে, মাস্ক পরেন, তাড়াতাড়ি জি, পরেন। স্যার। মাস্ক খুলে আপনি ওকে ধরতে গেছেন কেন বলেন তো? স্যার ওই ধরতে যে পড়ে গেছিল স্যার মা। সমস্যা হতে পারে তো। ইয়ে করেন, কোনো লোক মাস্ক ছাড়া থাকবে না, বাধ্যতামূলক মাস্ক পরতে হবে, এটা নিশ্চিত করবেন। স্যার দাঁড়ান, যাদের মাস্ক নাই তাদেরকে বোঝাবেন যে মাস্ক না পরলে করোনার এই ঢেউ সামাল দেওয়া আমাদের জন্য খুব কষ্টকর হবে। স্যার তাদেরকে বুঝাবেন, মাস্ক না থাকলে মাস্ক নিয়ে মাস্ক পরাই দিবেন, ঠিক আছে? স্যার ওকে স্যার। যান, ওইদিকে যান। স্যার হ্যালো, সাউকে বলছি। জি, ভেজাল কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি, একটু থাকেন, আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, আমি 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 ব্যবস্থা নিচ্ছি ভাই, আমি ব্যবস্থা নিচ্ছি। জি 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 জি, সাউকে। সব মানুষের মাস্ক পরতে তারা সবসময় মাস্ক পরে বেরোবেন, জি, যদি স্যার। এরপর মাস্ক ছাড়া দেখি থানায় নিয়ে যাবো। দাঁড়াও দাঁড়ি, জি আঙ্কেল। তুমি যে হসপিটালে চাকরি করো সেখানে করোনা রুগী টুগী থাকে না? থাকতেই পারে। তুমি আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবে। এই অর্ধেক মাসে আমি কোথায় যাব আঙ্কেল? কোথায় যাবে আর না যাবে সেটা আমি জানি না। এই বাড়িতে তুমি করোনার বিষ ছড়াবা আর আমি বাড়িওয়ালা হিসেবে সেটা মেনে নেবো, তা হতে পারে না। আমি তো করোনার প্রোটেক্ট নিয়েই রোগী দেখি। আরে রাখো তোমার প্রোটেক্ট, আমি বলছি তুমি বাড়ি ছেড়ে দেবে। আঙ্কেল আমার বাচ্চাটার খাবার রেডি করতে হবে, প্লিজ যেতে দিন। সরেন। এই আমি বলছি না, ভালো লাগছে না না? এই বাইরে বাইরে আমার বাড়ি থেকে বাইরে বাইরে। আঙ্কেল যেতে দিন। আবার বাইরে বাইরে, না না তুই আর বাইরে বাইরে। মিস্টার জসিম, আমি আপনাকে দেখে নিব। যা 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 পারিস তুই করে নিস। আসবো স্যার? হ্যাঁ, আমি তো আসুন 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 আসুন। স্যার, কি হয়েছে? উনি আপনার সাথে একটু কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলেন তো বাবা, কি হয়েছে? স্যার আমি যে বাসায় থাকি সেই বাসার বাড়িওয়ালা আমাকে আর আমার মেয়েকে বের করে দিয়েছে, আমি হসপিটালে জব করি বলে। এখন এই অর্ধেক মাসে আমি কোথায় যাব স্যার আমার মেয়েকে নিয়ে বলেন? আপনি ওই বাসাতেই থাকবেন, ঠিক আছে? আমি আপনাকে আশ্বস্ত করছি, ওই বাসাতেই থাকবেন। মিতু স্যার হসপিটালে জব করে, করোনা রোগীদের সেবা করে, এই জন্য যদি কোনো বাড়িওয়ালা কোনো ভাড়াটিয়াকে বের করে দিতে চায়, এটা আমরা কোনো অবস্থাতেই মানতে চাই না। স্যার আপনারা যান, বাড়িওয়ালাকে বুঝিয়ে বলবেন। যদি বাড়িওয়ালা না শুনে আমি কিন্তু শক্ত হতে বাধ্য হব। স্যার একটু কাইন্ডলি যান। হ্যাঁ জি স্যার, একটু প্লিজ, আমি সবাইকে নিয়ে যাচ্ছি স্যার। একটু প্লিজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।
অবস্থা না? মিস্টার জসিম সাহেব, জসিম সাহেব একটু এদিকে আসেন তো একটু, একটু বাইরে আসেন। আপনারা? হ্যাঁ, আমরা এই মেয়েটা কি আপনাদের এখানে থাকে নাকি? জি ওনাকে বের করে দিয়েছেন? জি। কেন বের করে দিলেন? দেখুন, সে একটা হসপিটালে চাকরি করে। হ্যাঁ, সেখানে অনেক করোনা রোগী আক্রান্ত হয়ে তার সেবা নিতে হয়। তার সংস্পর্শে এসে তারও তো করোনা হতে পারে, সে কারণে আমার বাড়ির অনেক ভাড়াটিয়ার সমস্যা হতে পারে। না সে তো কিট পরেই, করোনার যে কিট পরেই তো সে হাসপাতালে যায় এবং আসে, আপনাদের সেবা করে। উনি যতই প্রোটেক্ট থাকুক তবু আমার বিশ্বাস হয় না। না না, এরা যদি আপনাদের সেবা না করে তো করোনা তো আরো চতুর্দিকে ছড়িয়ে যাবে। আমি একজনের সেবা করতে গিয়ে তো আমার সমস্ত ভাড়াটিয়ার ক্ষতি করতে পারি। শোনেন, এটা একটা মানবিক ব্যাপার। উনি একজন ডাক্তার মানুষ। উনি যদি রোগীদের সেবা না করে, ধরেন আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, স্ট্রোক করতে পারেন, আপনার সেবা কে করবে? উনিই তো করবে। তো ওনাকে যদি থাকার জায়গা না দেন, উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। শুনুন, আমি বরং কিছু টাকা দিয়ে দিচ্ছি, উনি অন্য কোথাও গিয়ে। এই টাকা রাখেন, টাকা রাখেন, এত টাকার গরম দেখাবেন না, আমরা প্রশাসনের লোক। শোনেন, এটা মানবিক কারণে আমাদের দেখা উচিত। আমাদের মাননীয় সরকার মহোদয়ও আমাদের এই ব্যাপারে যথেষ্ট আমাদের প্রতি শ্রদ্ধাশীল দেখিয়েছেন, আমাদের ভালো দেখার জন্য বলছেন, এবং সেবামূলক যারা কাজ করে তারা কিন্তু প্রথম সারির করোনার যোদ্ধা। তাদেরকে সহযোগিতা করা আপনার এবং আমাদের প্রত্যেকেরই কর্তব্য, সবারই দায়িত্ব। তো সেই হিসাবে আমি আশা করব ওই মেয়েটা থাকবে, সেই একজন ডাক্তার, সে সমাজের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আপনাদের। যদি আপনাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায় তো তাৎক্ষণিকভাবে আপনাদের হাসপাতাল নিয়ে যাবে, আপনাদের সেবা করবে। দেখুন, আমি সার্বিকভাবে সহযোগিতা করতে গিয়ে আমার অন্যান্য ভাড়াটিয়ার ক্ষতি করতে পারবো। এই কোনো কিন্তু নয়। আপনি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন জানেন? ওইসব বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন টাইন আমি জানি না, আপনারা বলছেন তাই ওনাকে আমি থাকতে দিচ্ছি। আপনি যান। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আপনারা আসুন। আপনাকে অশেষ ধন্যবাদ। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে সবাইকে চিহ্নিত করবেন, তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করবেন। এটা যদি আমরা গ্রেফতার করতে না পারি তাহলে এই প্রতারক চক্র একইভাবে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটাবে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই এই ঘটনাটি উদ্ঘাটনের মাধ্যমে এই প্রতারক চক্র পুরোটাকে আমরা তাদের মূল উদ্ঘাটন করতে আমরা চেষ্টা করব এবং এই ধরনের প্রতারণা আমরা যেন পুরোপুরিভাবে বন্ধ করতে পারি এবং সাধারণ মানুষকে এই প্রতারকদের হাত থেকে রক্ষা করতে পারি, সেই জন্য আপনারা সবাই কাজ করবেন। ভাই, আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। করোনা নিয়ে তো কাজ করেন নাকি? হ্যাঁ, তা করি। আল্লাহ গজব দিয়েছে, আল্লাহ সেরে দিবে। তোরা কে রে বাপু এর প্রতিরোধ করার? দেখুন মুরব্বী, আল্লাহ যেমন অসুখ দিয়েছে চিকিৎসাও দিয়েছে। যাও তো বাবু নাস্তিকরা, তোমরা কে এসব কথা বলার? আমরা নাস্তিক, এ কথা আপনাকে কে বলবে? আমার চুল এমনি পাকেনি। যা এখান থেকে সব, নাহলে লাঠি পিটা করে এখান থেকে তোদের তাড়াবো। মুরব্বী, আমরা আপনার সাথে তর্ক করতে আসিনি, আমরা এখানে কিছু খাবার নিব, নিয়ে চলে যাব। যান তো ভাই, যান, আপনাদের কাছে মাল বিক্রি নেই আমাদের। না বাকি এলাকা মানুষের টাকা নিলে আমরা সব গজবের মধ্যে পড়বো। যাও এখান থেকে, নাহলে তোমাদের আমরা লাঠি পিটা করবো। এই আই তো সব মার এদেরকে। মানে আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করে। আমরা টাকাতে স্প্রে করে মানে মেডিসিন দিয়ে দিই। তারপরেও বিক্রি করবো না, আমরা মাল বিক্রি করবো না। যাও এখান থেকে, এই নিয়ে আই তো লাঠি, মার লাঠি পিটা করো। আমরা তো ক্ষুধার্ত, যদি খাবার টাবার। আরে কি বেয়াদব, যাও এখান থেকে। স্যার, আমরা ভলান্টারি ওয়ার্ক করছি করোনা নিয়ে স্যার। তো আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি স্যার, আমাদের একটু সহযোগিতা দরকার। শিওর বলুন স্যার, আমরা কোনো জায়গায় খাবার নিতে গেলে আমাদেরকে খাবার দিচ্ছে না স্যার, ভয়ে। তার পানিও দিচ্ছে না, কোনো কিছুই দিচ্ছে না। জায়গা বলতে কি বোঝাচ্ছে? দোকানে দিচ্ছে না, দোকানে টাকা পয়সা দিলেও দিচ্ছে না। কি বলেন? হ্যাঁ, আচ্ছা চলুন তো সবাই আমরা যাই, দেখি কোন দোকানে দিচ্ছে না।
আচ্ছা, এদেরকে আপনারা খাবার দিচ্ছেন না নাকি? দিচ্ছি না তা না, আসলে করোনার কারণে আর কি হাতে দেওয়া যাচ্ছে না। শিওর। আমি ছুড়ে দিতে পারবো জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এরা তো স্বেচ্ছাসেবক বাহিনী, এরা তো অগ্রণী ভূমিকায় আছে, তো এদেরকে তো সহযোগিতা আপনাদেরও করতে হবে, আমাদের করতে, প্রত্যেকেরই করতে হবে। সহযোগিতা করতে হবে, ঠিক আছে। তো কিভাবে আপনারা খাবারটা দিবেন, কিভাবে আমরা দিবেন? ছুড়ে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এইভাবে দিয়ে দেন, এইভাবে দিয়ে দেন। ঠিক আছে, আপনারা এইভাবে খাবারগুলো নিয়ে নেন। আচ্ছা, থ্যাংক ইউ। মঞ্জুর, স্যার মন খারাপ কেউ করবেন না, ঠিক আছে? বাইরে যখনই যাবেন তখনই হ্যান্ড স্যানিটাইজেশন ইউজ করবেন। স্যার কোনো অবস্থাতেই দুর্বল হবেন না মানসিকভাবে, কোনো অবস্থাতেই মানবতা নষ্ট করবেন না। সারা পৃথিবী জুড়ে করোনা যুদ্ধ চলছে, আমরা পুলিশ, আমরা এই যুদ্ধ করব। সাথে সাথে আমাদের পরিবারকেও সেফ রাখবো, জনগণকে সেফ রাখবো। মনে রাখবেন, খুব শীঘ্রই হয়তো বা লকডাউন দিবে। গভর্নমেন্ট লকডাউন দিলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সমস্ত প্রতিক্রিয়াকে অতিক্রম করে আমরা এই দেশটাকে শান্ত রাখবো, জনগণকে বোঝাবো। কখনোই বাইরে থেকে রুমে ঢুকবেন যখন, ওই পোশাকটা পরে আর রুমে ঢুকবেন না। রুমের বাইরে পোশাক খুলে ফেলবেন, একটা বক্সে ঢুকায় রাখবেন, পরের দিন সেটা ধুয়ে দিবে। ফ্রেশ হবেন, এরপরে স্ত্রী সন্তানের সামনে যাবেন। সাবধান, নিজে বাঁচবেন করোনা থেকে, অপরকে বাঁচতে সাহায্য করবেন। না রে ভাই, আর ভালো লাগে না। মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে, খাওয়ার পানি বোতল কিছুই দিতে চায় না, টাকা দিয়েও দিতে চায় না রে ভাই। কোন সমস্যা? দেখুন হৃদয় সাহেব, এত অল্পতে ভেঙে পড়লে হবে না। আমরা কিন্তু এই করোনা যুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করে নেমেছি। যে কোনো মূল্যেই হোক আমাদেরকে এই সামান্য ভাইরাসের বিরুদ্ধে জিততেই হবে। মানব সভ্যতাকে আমাদেরকেই রক্ষা করতে হবে। এত সহজে ভেঙে পড়বেন না। চলুন, একসঙ্গে যখন শুরু করেছি, একসঙ্গে যুদ্ধটা শেষ করি। ভাই, আবাবেল সাহেব ঠিকই বলেছেন। রাইট ইউ আর। কি জাহাঙ্গীর সাহেব, আপনিও কি রনি সাহেবের মতো হতাশ? হৃদয় সাহেব, জাহাঙ্গীর সাহেব, চলুন, আমাদের এখনই যেতে হবে। আসুন আসুন, চলুন। বাবা, করোনা রোগী।
হাত দিচ্ছেন কেন আপনি? হাত দিচ্ছেন কেন? এই, থামেন, 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 থামেন। এটা কি স্যার? আপনারা কি কি করছেন এগুলা? একটু দেখেন তো এগুলো। এগুলো তো ময়দা, এগুলো ময়দা দেন। স্যার, ময়দা দিয়ে বানায়। স্যার এটা তো পাউডার। আপনি ল্যাবে কাজ করছেন, আপনার ইয়া কই, অ্যাপ্রন কই? আমার অ্যাপ্রন কিছু লাগে না, আমি নিজে তৈরি করে নিজে বিক্রি করি এগুলা। এই যে এগুলো যে মাপ করেন, আপনার টেস্ট টিউব কই, পিপেট কই? এটা কি? দুধ দুধ এটা দুধ খাওয়া যায়? না না খাওয়া লাগবে না, রাখেন। দুধ কি করিস? এটা দিয়ে স্যানিটাইজার রং গাঢ় করার জন্য দেওয়া হয় এটা। পাইকারি কিনে দেবো। না 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 আপনি আসেন, বিক্রি নিয়ে আসেন। না, না, না। এই বেটা, আই! এই প্রতারণার সাথে জড়িত সকল প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে এবং সকল অর্থ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা এই প্রতারকদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য পেয়েছি এবং তারা কোথায় কোথায় আরও প্রতারণা করেছে, আরও কত টাকা নিয়েছে সেই সংক্রান্ত অনেক তথ্য আমরা পেয়েছি। বিধি, দেখুন তো কি অবস্থা ওর। আপনি এখানে কেন, কি হয়েছে আপনার? আমার আমার অনেক জ্বর, আমার অনেক জ্বর। স্যার, আমার আমার ছেলে আমাকে ফেলে রেখে গেছে। আচ্ছা আপনি বলেন, আপনার ছেলে কেন ফেলে দিয়ে গেছে আপনাকে? কি হয়েছে আপনার? আমার অনেক জ্বর। জ্বর, বুঝতে পারলাম তো। স্যার অনেক জ্বর। শুধুই কি জ্বর? আমার নাকি করোনা হয়েছে। স্যার, করোনা হয়েছে স্যার। থামেন, থামেন। করোনা হয়েছে তো কি হয়েছে স্যার? অবশ্যই ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। আরে থামেন। করোনার টিমকে আমি খবর দিই। ঠিক আছে, আপনি খবর দেন, খবর দেন। বেরোন কাছে খবর দিন। আপনার নাম্বার আছে আপনার কাছে? দেন ফোন। হ্যালো, রাজশাহী তরুণ সংঘ বলছেন? যে আমরা এখানে একটা করোনা রোগী সন্দেহ করছি, কাইন্ডলি আপনাদের একটা টিম পাঠালে খুব ভালো হয়। আপনি যাচ্ছেন কেন কাছে? চুপ করেন, থামেন। আমরা যদি পাশে না দাঁড়াই তাদের পাশে থাকবে কে? আপনার হাতে আই ক্যাম্পলম না, আপনি কিছু না। করোনা রোগী সন্দেহ করছি আমরা, আপনারা একটু আসেন। কি হয়েছে তোমার? জ্বর, সর্দি এগুলো কেমন একটা অসুখ হবে। আমার এলাকায় শতকরা ৮০% মানুষই খেটে খাওয়া মানুষ। একদিকে যেমন মিল ফ্যাক্টরি সব বন্ধ, তারা কর্মহীন হয়ে পড়েছে, বাড়িতে খাওয়ার নাই। আর একদিকে আতঙ্ক, মানুষ কিন্তু এই যে আপনার সামাজিক দূরত্বটা মেনে নিতে চায় না, মানতে চায় না। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের একটা ভূমিকা রাখা দরকার আছে আমি মনে করি, পুলিশ প্রশাসনের, যে মানুষকে কিন্তু বাধ্য করতে হবে এই আপনার হচ্ছে করোনা থেকে মুক্তির পর একটাই উপায়, যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে চায় না তারা। ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে আমরা তো এই করোনার সাথে আগে পরিচয় ছিল না আমাদের। মানুষকে তো বোঝাতে হবে, মানুষকে বোঝাতে হবে, দরকার হলে মানুষকে জোর করতে হবে। এই পরিস্থিতি মোকাবেলা যেমন আমরা করছি, সারা বিশ্ব করছে, এটা বোঝাইতে হবে। আর খেটে খাওয়া মানুষ যারা আছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রণোদনা দিচ্ছেন, সমস্ত রকম হেল্প করছেন। রাজনৈতিক ব্যক্তিবর্গরা ছুটে আসছে কিছু না কিছু দেওয়ার জন্যে। আমরা পুলিশ প্রশাসন থেকে চেষ্টা করছি, আপনি লোকাল কাউন্সিলর হিসেবে চেষ্টা করছেন। দেখেন, কি হয়েছে তোমার?
আমি তো বুঝতেছি না, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছিলাম, কোনো মতে বাসায় এসেছি। এখন আমার করোনা টেস্ট করতে যাওয়া লাগবে। কি বলছো তুমি? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমার বোধহয় করোনা পজিটিভ হয়ে গেছে। আমি আমি ক্যাম্পে যাই, ক্যাম্পের লোকজনকে নিয়ে আমি ওখানে করোনা টেস্ট করানোর ব্যবস্থা করছি। তাহলে চলো নিয়ে যাই। না না, তোমাকে যাওয়া লাগবে না, আমাদের লোকজন আছে, তারাই আমার সাথে যাবে। যদি করোনা পজিটিভ হয় তাহলে আমি ওখানে 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 14 দিন কোয়ারেন্টাইনে থাকবো। তোমাকে টেনশন করতে হবে, তুমি বাবুকে দেখাশোনা করো, বাবুকে নিয়ে দূরে থাকো। তোমার যদি কিছু দরকার হয় তুমি অবশ্যই আমাকে ফোন দিও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমাদের লোকজন আছে, যা লাগা তোমার কাছ থেকে নিয়ে যাবে, কিন্তু আমি জানাবো তোমাকে, ঠিক আছে? তুমি কোনো দুশ্চিন্তা করো না, তুমি বাবুকে নিয়ে অন্য রুমে যাও। যাও যাও। কি হয়েছে বলেন বলেন, কি হয়েছে? কেন 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 কি হয়েছে? কি হয়েছে? পাটা দাও, আবাবিল আবাবিল, পাটা দাও, পাটা দাও। সমস্যা, গায়ে প্রচুর জ্বর, আর শ্বাস প্রশ্বাসটা অনেক বেড়ে গেছে। বড় করে হা করেন। সমস্যা না, সব ঠিক আছে। হা করেন, আরো বড় করেন। আরো বড়, আরো বড়। সমস্যা নাই, এই তো ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম। সব ঠিক আছে ভাই, টেনশন করেন না, কিচ্ছু হয়নি আপনার। ওঠেন, রিল্যাক্স, ওঠেন। আসমা, তোমার ভয় নাই, আমি করোনা টেস্ট করে আসছি তো। হ্যালো হ্যালো, আমার ফোন কেটে দিলি, তোকে আমি তালাক দিয়ে বাড়িটা বিক্রি করে বিদেশ চলে যাব, দেখবি তুই মনে। হ্যাঁ মিন্টু বলেন। স্যার, আমার জ্বর, কাশি, মাথা ব্যথা। মিন্টু, আপনি কি করোনার স্যাম্পল দিয়েছিলেন? এই মাত্র টেস্ট দিলাম, করলাম স্যার, দিয়ে আপনাকে ফোন দিলাম। ডোন্ট ওয়ারি, আপনার অফিসে আসার দরকার নাই, আপনি বাসায় থাকবেন, সম্পূর্ণ আলাদাভাবে থাকবেন। প্রয়োজনে যদি আপনি মনে করেন আপনার শরীর খারাপ, আমি আপনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করব। ডোন্ট ওয়ারি মিন্টু, প্লিজ ডোন্ট ওয়ারি, কোনো ভয় নাই ইনশাআল্লাহ। সারা দুনিয়াতেই একই জিনিস চলছে, এর মধ্যেই আমাদেরকে যুদ্ধ করে টিকতে হবে। মনোবল কখনোই হারাবেন না। আমি হসপিটালে কথা বলে রাখবো, ইফ নেসেসারি আপনাকে রাত্রেই আমি শিফট করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রেস্ট নেন, থ্যাংক ইউ। পেশেন্টের কি অবস্থা ডাক্তার? আপনি শুয়ে থাকেন বলেন, ওর শরীরে কি অবস্থা এখন?
স্যার এখন মোটামুটি একটু ভালো, যখন এসেছে তখন থেকে বেটার। আচ্ছা, শরীর কি বেশি খারাপ লাগছে? একটুও ঘাবড়াবেন না, ট্রিটমেন্ট শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট পাবো। আমাদের ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, আইসিইউ খালি আছে, কোনো চিন্তা করবেন না, সব কিছু আমি অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। একটু কথা ছিল স্যার। বলেন বলেন, আপনি শুয়ে থেকে বলেন। স্যার ওই যে রোজিনা নামের একটা কেস আমার কাছে ছিল স্যার, ওই যে চিট করে টাকা নিয়ে নিয়েছিল। বাবারে, কেসের কথা আপনাকে এখন চিন্তা করতে হবে না, সেটা আমি দেখবো, আমার অন্যান্য অফিসাররা দেখবে। আপনি এগুলি মাথা থেকে একদম ফেলে দেন, আপনি আগে সুস্থ হবেন। স্যার একটু শুনুন স্যার, ওই মেয়েটা নির্দোষ স্যার, আমি তদন্ত করে দেখেছিলাম। ওই যে রবি নামের লোকটা, উনি চিট করে টাকাটা নিয়ে নিয়েছে মেয়েটার। আচ্ছা, আপনি যেহেতু তদন্ত করে দেখেছেন, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে, আস্থা আছে। আপনার কথাটা আমি অবশ্যই আমলে নিব, কিন্তু আপনি আগে সুস্থ হন। সুস্থ হবেন, তারপরে সব কিছু হবে। স্যার দোয়া করেন স্যার। ঠিক আছে, আপনি ভালো থাকেন। হ্যাঁ ডক্টর, আপনি ওর দিকে একটু খেয়াল রাখেন। জি স্যার। হ্যালো, জি কি বলছেন এগুলো? মিন্টু সাহেবের? মামা সাহেব কি হয়েছে? আপনি কি বলছেন? জি স্যার, আমাকে হসপিটাল থেকে ফোন দিয়েছিল এইমাত্র। আমি একবার দেখতে চাই। আমার কি সর্বনাশ হলো, আমি একবার দেখতে চাই স্যার। আমার ছেলেটাকে নিয়ে আমি একবার দেখতে চাই। আমি একবার দেখতে চাই। কি হয়েছে স্যার? বলুন, কি হয়েছে? মিন্টু নেই স্যার। একটার সময় কত মজা, ফাইজলামি করেছি। সেই দিনটা আর আসবে না।
বাচ্চাটাকে আমি কিভাবে মানুষ করবো তোমাকে জানা? তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে? এই দেশের জন্য তুমি কাজ করতে করতে তুমি নিজেকে শেষ করে দিলে। না না, আমি কাঁদবো না, আমার কাঁদলে হবে না, আমার যে অনেক দায়িত্ব। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সন্তানকে আমি তোমার মতো করে মানুষ করব। আমি কাঁদবো না, আমি কাঁদবো না। স্যার, আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম। তাহলে কি আমরা এখন লাশটা নিয়ে যেতে পারি? আমি বাবার মতন পুলিশ হব মা। আমি বাবা, তাই আমি আমরা স্যালুট জানাই সেই সব করোনা যোদ্ধাদের, যে সমস্ত করোনা যোদ্ধারা সম্মুখ সারির যুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করে গেছে। দর্শক, আপনাদের কাছে আমাদের অনুরোধ, একদিন হয়তোবা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। তবুও করোনাকে নিয়ে ব্যবসা না করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলুন, করোনাকে প্রতিরোধ করুন, চেষ্টা করুন নিজে ভালো থাকতে, অপরকে ভালো রাখতে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারস্পরিক বন্ধনে আবদ্ধ থাকুন। আল্লাহ হাফেজ।